বছর হাটের সবচেয়ে বড় গরুটা আমি নিচ্ছি হকাস না গা বিশাল বড় গরু অনেক বড় গরু গরু 1 লাখ টাকা দাম আছে হকাস না গা বস দামটা একটু কম হয়ে গেল না হ্যাঁ 1,50,000 টাকা আছে কিসের গরু 1.5 লাখ টাকা দাম পাগলা কি সেক্সি গরু গরুর দাঁতে মুখ দেখা যায় গরুর লেজ দেখলে ঝুলকেতে ইচ্ছা লাগে গরুর পাছাই দেখলে মারতে ইচ্ছা লাগে আর গরুর গোপর একদম মাথুম দেখলে বসে খেতে ইচ্ছা হয় তুই বেশি বক ইচ্ছা তো আমার মাথায় ধর তাহলে আমার ছেড়ে দিন তোকে আবার কে আটকে থুয়ে দিয়েছে তুই জানা বস ও তো আমাদের গরুর গাড়ির ড্রাইভার লস হয়ে গেল তো ফালতু ফালতু এর কাছে আমি ঢপ মারলুম আমি ভেবেছি আমাদের ওপের বেটা ওর কাছে যদি এই ঢপটা মারতে তো পুরো গ্রাম করে দিত যাক লস হয়ে গেল তোর দাম কত 4700 টাকা দেখতে পাচ্ছি তো তোর সাথে এত দূরে ঢপ মারতেছি গরু কেনার টাকা নি বলে তো 10,000 টাকাতে গরু কিনছে আর তোর ট্যাগ মারা 4700 আচ্ছা একে 700 টাকাতে বিদায় করে দে হ্যালো কি গরু চুরি হয়ে গেছে বসের এত দামি গরু চুরি হয়ে গেছে অন্য লোক হলে হার্ট অ্যাটাক করতো অন্য বস আমাদের স্টমাকে দেইরে আছে বস হার্ট অ্যাটাক করে আই এম সরি 2 ঘন্টা আগে নিয়ে এলে বাঁচাতে পারতাম আলার পর আমি মরিছি সবে 10 মিনিট হচ্ছে সরি আরেকবার চেক আপ করি গ্যাস্ট্রিকের সমস্যা একটা বড়ি খাওয়ালে ঠিক হয়ে যাবে তা তুমি কাঁদছো কেন তুমি মরে গেলে আমি শামীমকে বিয়ে করতাম তোমার সমস্যা কি সমস্যা কিচ্ছু না আমার গরুটা লাগবে পুরো আমি করতে আনবো তুমি বললে না আরেকটা গরু কিনে আমার ওই গরুটাই লাগবে তুমি করতে আনবে আমি জানি আমার কাছে একটা সন্ধান আছে ওর কাছে গেলে পাওয়া যেতে পারে কে ওটা ভবিষ্যৎ বাবা কিন্তু একটাই সমস্যা ওর কাছে কোনো ছেলেরা যেতে পারে না মেয়েরা ঠিক আছে আমি যাই তোর খাবারে বিলাই দেয় খাবার ভবিষ্যৎ বাবা আরে তোরা দুজন দক্ষিণের খেতে কি করতেছিলি বাবা আমরা চাষ করছিলাম তোর ওই বর্ষাকালে কিসের চাষ করতেছিস এই চাষের ফলন পাবি এই চাষে সারা বছর ফলন পায় বাবা আমাদের ভালোবাসা পরিবারতে মেনে নিচ্ছে না আমরা এখন কি করব ও যদি আমাকে না পায় বিষকে মরে যাবে তুই এর তারে বিষ খেয়ে মরে যাবি আমার লেবড়া মরবে বাবা আমাদের পবিত্র ভালোবাসা কি হবে প্রেম করা হারাম আর এটা তোর পবিত্র ভালোবাসা ঠিক আছে আমি তোমাদের এই ভালোবাসা অনেক কিছু দেখলাম তোমাদের দুজনের ভালোবাসার প্রতি অনেক টান মহব্বত আছে ঠিক আছে আমি তোমাদের পরিবারের সাথে কথা বলে তোমাদের দুজনের বিয়ে দেবো এখন উত্তর দিকতে চলে যাও তোমরা উত্তর দিকতে যেতে বলেছে দক্ষিণ দিকতে যেতে বারণ করেছে কেননা দক্ষিণ দিকতে যদি যায় আমাদের অঘটন ঘটতে পারে এইসব কোনো বিষয় না আমাদের উত্তর দিকে দান বক্স আছে কিছু টাকা দিয়ে যাও বাবা আমার খুব বড় ক্ষতি হয়ে গেছে বাবা আমার খুব বড় তুই ছাড় বাবা আমার খুব বড় বাবা হয়তো খুব ভালো মানুষ ভয় ধরতে বলে সেখানে বলতে ছেড়ে দিতে বলতে এই ওই রকম কোনো বিষয় না আমারটা খুলে যাবে রে বাবা আমার একটা গরু চুরি হয়ে গেছে তোর গরু চুরি হয়ে গেছে তুই বাবার কাছে কি তুই থানায় কেস কর সিআইডিদের জানা পুলিশের কাজ যা বাবা তাহলে তুমি কি করো আমি এলাজ করি পেশাবখানা যাদের প্রেম ছেড়ে গেছে যাদের অবিবাহিত যাদের পায়খানার সমস্যা আমি এইসবের এলাজ করি গরু চুরি হয়ে গেছে আমি কি করে এইসবের খবর জানি বাবা তোমার কাছে তাহলে কি কোনো উপায় নেই একটা উপায় আছে দিক থেকে 3 মহাপুরুষ আসবে আর দক্ষিণের দিক থেকে এক বীর পুরুষ আসবে ওই 4 জনা মিলে তোর গরুর চুরির কেস সলভ করবে বাবা সিআইডি বাবা শেয়ারের টিম তো অনেকদিন আগে ভেঙে গেছে সিআইডি আবার নতুন রূপে ফিরবে মন ভালো নেই হ্যালো ঠিক আছে মলম চুলকা নির্মলম দাঁড়িয়ে চুলকাই বসে চুলকাই খেতে চুলকাই শুয়ে চুলকাই চুলকেই মজা দাদা চুলকাই দাদি চুলকাই নানা চুলকাই নানি চুলকাই নাতি চুলকাই নাতনি চুলকাই
সেই মজা। ম্যাডাম চুলকায়, স্যারও চুলকায়, চুলকে চুলকে চামড়া তুলিয়া দেয়, চুলকেই মজা। চুলকে চামড়া তুলে দেয়, তাও সেই মজা। কেউ যদি এই মলম কিনতে যান চুলকানির, তাহলে আমাদের তোষার গাড়ির কাছে চলে আসুন। আমাদের গাড়ি কোথায়? সরি, কেউ যদি কিনতে যান আমাদের মাইকের আওয়াজের কাছে চলে আসুন। ঠিক আছে, ওকে। এই তো চুলকানির মলম। সেটা এরকম করতে নিস। ওই এখন অভিজিৎ টিকটকার সেলিব্রিটি হয়ে গেছে। আমি এই লোকাল ফোনে ছবি তুলি না, আইফোন না হলে ছবি তুলি না। দোস্তা সেলিব্রিটি, আমি বলতে এসেছি এই নাম্বারে কেউ ফোন করে দিবি। আমারও তো এই নাম্বারতে ফোন আসছে, এই নাম্বারটা কার? কুত্তার খাবারে বিলাই যায় খাবার, নাম না ভবিষ্যৎ বাবা। স্যার এইসব ভণ্ডামি বাদ দেন, এই জন্য ফোন করেছেন বলেন। তাহলে আমি ভণ্ডামি পাবলিকের সাথে করবেন, আমাদের সঙ্গে না। এই সিআইডি টিম ভাঙার পরে আমি আর দয়া চুলকানির মলম বিক্রি করি, তাহলে টিকটকে পাগলামি। দয়া, অভিজিৎ, ফিডিক্স, আমাদের এই সিআইডি টিম ভাঙার পরে আমরা একটা বিশাল বড় কেস পেয়েছি। এই কেসটা আমাদের সাকসেস হতে হবে, এটাই আমাদের সিআইডির সুযোগ। আমাদের নতুন করে আবার ঘুরে দাঁড়াতে হবে। এই সিআইডির সাথে এই 3 পুরুষ আর আমার মতন মহাপুরুষ, আমার মতন বীর পুরুষ থাকলে এই কেস আমরা সলভ করব। তাই তোমরা কি চাও না তোমাদের এই 3 জনের সাথে তোমাদের এসপি স্যার আবার ফিরে আসুক? না, আমরা চাই না। এই কেসটা যদি আমরা সলভ করতে পারি, আমাদের অনেক মাল। এখনো তোমার নুচ্চানুচিরি যায়নি। মাল মানে কি? আরে আমার পুরো কথাটা শুনবি তো। মাল মানে টাকা পুরি। ওই যে মেয়েটা আমাদের কেস দিতে এসেছে, ও অনেক মালদার লোক। তুমি কি করে জানলো ও মালদার লোক? আরে ওর কোমরে বিশাল বড় সোনার একটা হার আমি দেখতে পেয়েছি। হ্যাঁ স্যার, তোমার খালি ওইদিকে লক্ষ্য, তোমার এখন লুচ্চামিগিরি যায় না। এইটাই সিআইডির শেষ সুযোগ। কাজে কর্মে ধর্মে সব জায়গায় আমাদের চর্চা চলবে, যেন আমরা এই কেসটা সলভ করতে পারি। কি তালি দে, তালি দে, এত সুন্দর ডায়লগ বলছে, তালি দে। এটা এত সুন্দর ডায়লগ। তো তোমাদের সকলকে ধন্যবাদ নতুন করে সিআইডি ফিরে আসার দ্বারে। স্যার, আমরা কি ফিরে এসেছি? তুমি তো ফোন করে ডেকেছো। ঠিক আছে, ঠিক আছে। আরে আমার ধন্যবাদ দেওয়ার কোনো লাভ নেই, তোমরা তো সিআইডির লোক। বস, তোমার আবার কখন ধন্যবাদ দিলাম? দুঃখের কথা কি বলবো, আমার সাথে যে ছেলেটা ছিল আমার ছাড়া খেতো না, বসতো না, হাঁটতো না, এমনকি ঘুমোতো পর্যন্ত না। ও মানে অনেকদিন ধরে ঘুমায়নি তো, সেই কোনই ঘুমিয়ে পড়ছে। ঠিক আছে, আমরা চলি। অনেক জটিল হয়ে যাচ্ছে, যে কোনো ব্যাপারে আমাদের কেসটা হাতছাড়া করলে হবে না। আর তোরা তুমি কি কি পেলে? স্যার এই বোতল পেয়েছি আর একটা কলা পেয়েছি, কিন্তু কলাটা তো খেয়ে নিই। কোন হালার ফালা কলা খেলো? এই কেসের ব্যাপারে কিন্তু আমি অনেক সিরিয়াস। কে কলাটা খেলো? স্যার আপনি তো খেলেন। কলাটা কোনো বড় ব্যাপার না, এই বোতলটাই হচ্ছে বড় সত্য। এই কেসের মধ্যে সবচেয়ে দায়িত্ববান ব্যক্তি হচ্ছি আমি। তাই তোমরা কেউ আমার কথা ছাড়া এক পাও নড়বে না। সমস্যা নেই, চল যাওয়া কোনো ব্যাপার না। এই আমার তারে দাঁড়া। আমাদের কেস আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে। তুমি এটাই টিকটক বানাচ্ছ? এই টিকটক কি কোনো পুরুষ মানুষ করে? স্যার, টিকটকের নামে বদনাম করবে না। এই টিকটক করে আমি অনেক গাড়ি বাড়ি করে নিয়েছি। অভিজিৎ, স্যার কেসের দিকে এখন ধ্যান দিতে হবে, আমাদের এই কেসটা হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ ফিডিক্স, তুমি ঠিক বলেছো। অভিজিৎ, এই বোতলটা কি তুমি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। দয়া, এই বোতলটা তুমি কি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই বোতলটা একটা সায়েন্টিস্ট, এই বোতলটা চেক করতে হবে যে এর ভিতরে কি আছে। এই বোতলটা করতে কি এর সূত্র, এটা আমাদের এর জন্য সায়েন্টিস্ট কাছে যেতে হবে। কিন্তু একটা সমস্যা, সে আবার 100 টাকা ফিস। আবার স্যার আমি টাকা দেবো? আচ্ছা স্যার, কোনো সমস্যা নেই, আমি টাকা দিচ্ছি। কেসটা তো হ্যান্ডেল হতে পারলে আমরা তো অনেক টাকা পাবো। চলো অভিজিৎ, দয়া, ফিডিক্স, চলো।
একটা তো সমস্যা, সায়েন্টিস্টের কাছে যে কোনো একার যেতে হয়। স্যার আপনি ফের ভণ্ডামি করবেন না তো? না না, আমি তোমাদের মধ্যে দায়িত্ববান ব্যক্তি, তাই আমি যাচ্ছি। আবার ভণ্ডামি করতে যাচ্ছি, চলো আমরা ছবি দেখবো। চলো। তো এই কেসটা আমাদের সমাধান করতে হবে। এরপরে তোমার ফিস কত? 100 টাকা। 50 টাকা দাও। এতে কি তুমি রাজি আছো? 50 টাকায় পারবো না। আরে মানে আমি মজা করছি না, 100 টাকায় তুমি শেষ করে দাও। আমি এতক্ষণ ধরে সাইন টেস্ট করার পরে বুঝলাম এই বোতলটা পারুলের দোকানের বোতল। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এই কামারুলের দোকানে এসে এতটুকু বুঝতে পারলাম, এইটাই সেই কামারুলের। স্যার আমি আমায় চুইসে চুইসে খা, আমায় গিলে গিলে খা, খানা। ফিডিক্স অভিজিৎ, এই কেসের সময় আমাদের কোনো মেয়েদের দিকে না যেন নজর থাকে, আমাদের শুধু এই ধ্যান থাকবে এই কেসে, তাই কেউ ওই মেয়েদের দিক থাকবে না, সবাই দিক থাকো। স্যার আপনি এখনো লুচ্চামি করছেন? আপনি আমাদের মেয়েদের দিক তাকাতে বারণ করে আপনি মেয়েদের না না, আমি দেখছি ওই মেয়েটার ভিতরে কোনো কিছু পাওয়া যায় কিনা। আজকে আমার মন ভালো নেই। ফিডিক্স, আজকে তোমার মন ভালো নেই, এই জন্য আমি একটা গান শোনাবো। এই আমি বললি রে, এখানে কোনো গুগল না, বাড়িতে তেল নাই দিক পেট্রোল, আমি যে গাড়িটা চালাই ওইটার নাম র্যাপসোল। আমার পেটে গ্যাস, পকেটে নেই ক্যাশ, তাই তোমার খাতে পারবো না কফি, কিন্তু 14 ফেব্রুয়ারি করবো সবই। আমি মাঝে মাঝে অনেক করি পাগলামি। স্যার তাই ওর সঙ্গে তুমি করবে প্রেমের নামে লুচ্চামি? দেখ আমার র্যাপ শুনে পিতা হয়ে গেছে। আমাকে দেখে চিঠিটা কি লেখা আছে, আমরা একসাথে দুজন মিলে পড়ি। না স্যার, তোমার চিঠি দিয়েছে তুমি পড়ো, নাহলে তো তুমি এক্ষুনি আমাকে মারবে। পড়ো না, আমরা দুজন মিলে একসাথে পড়ি। ও বুঝতে পেরেছি, তুমি তো আবার ইংরেজি জানো না। স্যার আমিও তো ইংরেজি জানি না। দেখো তো চিঠিতে কি লেখা আছে। ওই মেয়েটা স্যারের কথা শুনে স্যারের দেখে ফিদা হয়ে গেছে, স্যারের আই লাভ ইউ বলেছে, স্যারের বলা যাবে না। ওই মেয়েটা তোমার নামে গালাগালি দিয়েছে, বলে যে তোমার নানির খালি ঘর। ওই মহিলার এত বড় সাহস, এসপি স্যারকে গালি দেয়। ফিডিক্স, তুমি লেখা শুরু করো, আমি এক্ষুনি শায়রি বলছি একটা। কুস্তির হাটে থাকে গরু, আর বাচ্চারে থাকে বাঁশ। বাবা বলবে কে? ওই নষ্টা মহিলার পিছনে যে ঘুরবে তার জীবনটা হবে সর্বনাশ। ওই নষ্টা মহিলার মুখে ছুঁড়ে মার। ওই মেয়েটা তো আরেকটা ছেলের সাথে ঘুরতে যায়। ঠিক আছে স্যার, যেই গরুটা চুরি হয়ে গেছে সেই গরুর ট্যাগ ড্রাইভারের সন্ধান পেয়েছি। অভিজিৎ, দয়া, তোমরা এই দোকানটা পাহারা দাও, আমি আর ফিডিক্স গিয়ে ট্যাগ ড্রাইভারের সাথে দেখা করে আসছি, দেখা যায় কোনো সূত্র পাওয়া যায়। ঠিক আছে ফিডিক্স। স্যার এই হচ্ছে আমাদের গরুর সেই ট্রাক ড্রাইভার, সেই গরু। ফিডিক্স, এই জায়গায় এসে আমি কি বুঝতে পারছি, তুমি কি জানো? কি স্যার? এইটাই হচ্ছে ওই গরুর ট্যাগ ড্রাইভার। আমি তাহলে এখন বার বললাম, আমি তো বললাম এইটা ট্রাক ড্রাইভার, এখন তাহলে আমি বলছি না। ফিডিক্স, আমাদের এই কেসটা অনেক জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, তুমি গরুর সম্বন্ধে কি কি জানো? গরু হচ্ছে একটি গৃহপালিত পশু। গরুর 4টি পা আছে, একটি লেজ আছে, 2টি কান আছে।
আলা বলা, আমি তোর গরুর রচনা বলতে বলছি সম্বন্ধে কি কি জানি সইটা বল আমাদের। স্কেচ আঁকতে আমাদের সাহায্য হবে। আচ্ছা স্যার, স্কেচ আঁকবে কে? আমার চেনাশোনা একটা স্কেচ মাস্টার আছে, কিন্তু আবার একটা সমস্যা, আবার 100 টাকা ফিস নেয়। আচ্ছা স্যার, আমি দিচ্ছি। এই কেসটাতে জিততে পারলে আমরা অনেক টাকা পাবো, তখন না হয় আমার দিয়ে দেবেন। এসিবি স্যার, আপনার এখনো ভণ্ডামি গেল না। 100 টাকার জন্য আপনি ফের এসিবি হয়ে গেলেন। আচ্ছা, কি এই গরুটা? হ্যাঁ, এই গরুটা। ফিডিক্স, আমি এতক্ষণ ধরে একে এইটাই বুঝলাম, এইটাই হচ্ছে সেই গরুটা। স্কেচম্যান, এই দায়িত্বটা তোমার না, এই দায়িত্ব আমাদের এসিবি স্যারের। উনি এই কেসটা সমাধান করবে, তুমি যাও। স্যার, টাকা তার আর কত ভণ্ডামি করবে? ফিডিক্স, ওই স্কেচম্যান কি আঁকলো তাই ওটা? ফিডিক্স, এক্ষুনি আমাদের তল্লাশি লাগাতে হবে, চলো। ফিডিক্স, যেহেতু আমরা গরুটাকে চিনে নিয়েছি, অভিজিৎ আর দয়াকে ফোন করে এক্ষুনি ডাকো। এই গরুর পোস্টার সমস্ত জায়গায় মেরে দাও আর নাম্বার লিখে দাও, যে যেই গরুটা পাবে যেন আমাদের সিআইডিতে জানায়। চল যাও, তুমি ফিডিক্স দয়া তিনজনা মিলে সমস্ত জায়গায় পোস্টার মেরে দিয়ে আসো। কিন্তু স্যার, এই যে ছাপাবো, আটা মারবো, এর টাকা? এই তো টাকা আছে। স্যার, ইতেও আমার কাঠটা মারবে? ফিডিক্স, তুমি বুঝতে পারছো না এই কেসটা আমাদের বিশাল বড় একটা তো। স্যার, থুতুতে মার। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। স্যার, ওই পোস্টার মারার পরে একজনা ফোন করে যে লোকেশন দিয়েছে এই গরু। দেখি লোকেশনটা। এটা তো আমার এক্স গার্লফ্রেন্ডের ঘর, চলো। দয়া, লোকেশন হিসাবে এইটা আমার এক্স গার্লফ্রেন্ডের ঘর। দয়া, গোর ভাও। স্যার, অনেকদিন আমার এই ডান হাতটা অনেক ব্যথা। দয়া, তোমার হাত তো ব্যথা থাকবে, তুমি এখন সারাক্ষণ হাত দিয়ে মারো। হ্যাঁ, কি বলতে যাচ্ছ? আরে বলতে যাচ্ছি ফ্রি ফায়ার গেম মানুষ মারার কথা। তোমাদের এসিবি স্যার এখনো জিন্দা আছে, আমি তোর ভাই, আমার শক্তি প্রচুর। এই ভেঙে গেছে। আরে দৌড়লে না, আমার হাত ধর। স্যার, আমার কোনো দরকার নেই, এই ঘরে কেউ থাকে না। তুমি এই কথাটা আরেকটু কেন আগে বলতে পারলে না? স্যার, অনেক কিছু ভাবনার পরে বুঝতে পারলাম আপনার এক্স গার্লফ্রেন্ড এইটা চুরি করতে পারে না গরুটা, কারণ আপনার এক্স গার্লফ্রেন্ডের একটা বাচ্চা আছে আর এখন একটা পেটে আছে, ওটা ঈদের বোনাস আপনার। হ্যালো, হ্যাঁ ঠিক আছে স্যার। আমরা যে পোস্টারগুলো মেরেছি গরু, সেই ওর থেকে একজন ফোন করেছে, ফোন করে খবর দিয়েছে গরু পাওয়া গেছে। দয়া, অভিজিৎ, তোমরা কি কিছু বুঝতে পেরেছো? কি স্যার? একজনা ফোন করে বলেছে যে নাই গরুর সন্ধান পাওয়া গেছে। আর ঠেকানো যাবে না। গরুটার কালার তো কালো আছে, কিন্তু এতে গরুটা সাদা তো। স্যার, এটা পেন্সিল আঁকা বলে যাবেন না। ও আচ্ছা, কিন্তু এই তোরা কারা? আমরা হচ্ছে সিআইডি। এই গরুটা চুরি হয়ে গেছে। গরুটা তোমার চুরি হয়ে প্রমাণ কি? কারণ আমাদের আর্টিস্ট হিসাবে এই গরুটার রং সাদা, আর যে গরুটা চুরি হয়ে গেছে ওই গরুটার রঙ সাদা। তোদেরকে সিআইডি হয়ে গেছে। আরে গরু কি একটা কালার হয়? আর অন্যান্য গরু কি সাদা হয় না? আজ জীবনে ওই গরু আসলে না দেখা পায়। স্যার, মনে হচ্ছে আমরা কেসটা সাকসেস করতে পারবো না। তোমরা আর আমার একটা দিন সময় দাও, আমি কেসটা সাকসেস করে দেবো। স্যার, আজকে তো কুরবানির ঈদ। তো কুরবানির ঈদ, আচ্ছা তাহলে কেউ আমাদের দাওয়াত দিই কুরবানির ঈদে? হ্যালো, কি
গরু ফিরে এসেছে। এসিপি স্যার, এসিপি স্যার কই? যা এসপি স্যার আমাদের সব টাকা ভাঙা দিয়ে চলে গেল ভন্ডা। হ্যালো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফটাফট লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন। আর আমাদের কোন পার্টটা সবথেকে ভালো লেগেছে কমেন্টে সেই জানিয়ে পার্টটা কমেন্টে বলতে ভুলবেন না। আর গাইস, আমাদের 1K হতে আর কিছু বাকি আছে, তাই ফটাফট আপনারা সাবস্ক্রাইব করে দিন। খোদা হাফেজ।